সমাবেশ শুরু হওয়ার আগ মুহূর্তেই নেতাকর্মীদের ঢল পড়েছে শাহবাগ চত্বরে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু ছাত্রদলের সমাবেশ হচ্ছে শাহবাগে, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে শুরু করেছে। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু শাহবাগে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির। আমরা তাদেরকে এখানে লক্ষ্য করেছি, তারা কিন্তু দিক নির্দেশনা দিচ্ছে এখানে তাদের নেতাকর্মীদের, এবং তাদের একটি রোড ম্যাপ করা হয়েছে, যে রোড ম্যাপের মাধ্যমে কিন্তু তাদের যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসবেন তাদেরকে মূলত সেখানে অবস্থান করার জন্য তারা দিক নির্দেশনা দিচ্ছেন। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ছাত্রদলের সমাবেশ শাহবাগে হলেও এদিকে কিন্তু এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং হচ্ছে সেটি শহীদ মিনারে, এবং এই দুটি সমাবেশ কিন্তু আজকে ঢাকা শহরে অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই সাথে আমরা জানিয়ে রাখি যে জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এই শাহবাগ চত্বরে। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি বিভিন্ন নেতাকর্মীরা এই শাহবাগে উপস্থিত হয়েছেন। আপনারা যেমনটি দেখছেন যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদের রুটম্যাপ অনুযায়ী রাস্তায় যেন কোনো বিশৃঙ্খলা, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেদিকে লক্ষ্য রেখে সে কাজ করছেন, এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো নাশকতা যেন না সৃষ্টি হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের সমাবেশে কিন্তু প্রধান অতিথি থাকবে জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জাতীয়তাবাদী ছাত্রদল। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে ভোরবেলা থেকে যখন নেতাকর্মীরা আসতে শুরু করেছে তখন আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তাদের এই ছাত্রদলের এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন দুপুর সময়, প্রায় খাবারের সময় হয়েছে, এবং তাদের যারা নেতাকর্মী এসেছেন তাদেরকে কিন্তু খাবার বিতরণ করা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি মেডিকেল সেবা থেকে শুরু করে তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কাজ করছেন মাঠে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে নেতাকর্মীদের যারা এসেছেন সবাই বিশৃঙ্খলা রুখতে, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিকে লক্ষ্য রাখতে তাদের প্রায় স্বেচ্ছাসেবী কাজ করছেন, এবং তাদের 5টি জরুরি চিকিৎসা সেবা, প্রাথমিক চিকিৎসা সেবার কার্যক্রম চলমান রাখা হয়েছে। সেই সাথে অ্যাম্বুলেন্স সেবার জন্য অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে, জরুরিভাবে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে যেন চিকিৎসা সেবা দেওয়া যায়। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি দিক নির্দেশনা দিচ্ছেন তাদের নেতাকর্মীদের, এবং যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মূলত সেই দায়িত্ব যেন তারা পালন করেন, মূলত সেই বিষয়টি তিনি দিক নির্দেশনা দিচ্ছেন।